জয় জগন্নাথ। রথযাত্রা উপলক্ষে আজকে আমি নিয়ে এসেছি পুরীর সেই বিখ্যাত খাজা, যেটা জগন্নাথ দেবকে আমরা ভোগ হিসাবে নিবেদন করে থাকি। এই রেসিপিটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ওয়েলকাম টু ফ্যামিলি কিচেন অ্যান্ড ট্রাভেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রথমে আমি খাজা বানানোর জন্য এখানে ময়দা নিচ্ছি। আমি 2 গ্লাস মতো ময়দা নিয়েছি, মানে 400 গ্রাম মতো ময়দা নিয়েছি। এবার এর মধ্যে আমি 4 থেকে 5 চামচ মতো ঘি দিয়ে দেব। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। এরপর সামান্য একটু নুন দিয়ে আমি এটা একটা ময়াম দিয়ে দিচ্ছি। ময়ামটা যত ভালো হবে তত ভালো কিন্তু খাস্তা খাজা হবে। ময়াম হয়েছে কিনা ঠিক মতো বোঝা যায় যখন ময়দাটা এরকম হাতে নিয়ে মুঠ করা যায়, তখন বুঝতে হবে যে ময়ামটা হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে এটা একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। মাখা হয়ে গেলে এটা আমি 10 মিনিট রেখে দেব সেট হওয়ার জন্য। আর এদিকে আমি প্রথমে চিনির শিরাটা করে নিচ্ছি। আমি 1.5 গ্লাস মতো চিনি দিয়েছি আর দিচ্ছি 1 গ্লাস মতো জল। এবার ভালো করে হাই ফ্লেমে কিন্তু চিনিটাকে নেড়ে নেড়ে গলিয়ে নিতে হবে। চিনিটা ভালো করে গলে যেতে হবে। তারপর আমি এর মধ্যে 5-6টা মতো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি, যাতে শিরাটার মধ্যে এলাচের গন্ধ হয়, সেই জন্য এলাচটা দিয়ে দিয়েছি। তারপরে একটু দিয়ে দেব লেবুর রস। শিরাটা খুব একটা পাতলাও হবে না, আবার একটু চটচটে ভাবও আসবে। যখন এরকম হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তারপরে একদিকে আমি এটা সরিয়ে রাখবো, আর এইদিকে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা আর একটু মেখে নিয়ে তারপরে এর থেকে লেচি কেটে নেব। মিডিয়াম সাইজের লেচিটা কেটে নিচ্ছি। যে ময়দাটা মেখেছিলাম তার থেকে প্রায় 12টা মতো লেচি হয়েছে। এবার আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব। আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি, চাইলে আপনারা কর্নফ্লাওয়ারও নিতে পারেন। চালের গুঁড়ো আর ঘি মিশিয়ে একটা পেস্ট মতো বানিয়ে নেব। ঘিয়ের বদলে তেলও দেয়া যেতে পারে, রিফাইন্ড অয়েল। তো এটা একটা ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে আমি গ্যাসে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে নিই। ফ্লেমটা কিন্তু লো রেখে দিয়েছি। এবার আমি লেচিগুলো দিয়ে রুটির মতো বেলে নেব। পাতলা করে বেলবো, যতটা পারা যায় ততটাই পাতলা করে বেলে নিতে হবে। আমি এখানে প্রথমে 4টে মতো রুটি বেলে নিয়েছি। 4টে রুটি দিয়ে এক একটা করে রোল বানাবো।
এবার এক একটা রুটির মধ্যে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম চালের গুঁড়ো আর ঘি দিয়ে, সেটা এইভাবে দিয়ে দিয়ে একটার উপর পেস্টটা লাগিয়ে আবার আরেকটা রুটি ওর উপরে দিয়ে দেব। তারপরে আবার পেস্টটা দিয়ে চারদিকে ছড়িয়ে দেব। হাত দিয়েও দিতে পারেন বা ব্রাশ দিয়েও দিতে পারেন। তারপরে এবার সরু সরু করে একটা রোল বানিয়ে নেব। তারপরে যখন মুখটা বন্ধ করব তখন একটু জল লাগিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে, যাতে এটা খুলে না যায়। আর এবার একটা রোল বানিয়ে নিতে হবে সরু করে। তারপরে এবার ছুরি দিয়ে কেটে নিচ্ছি 1 ইঞ্চি মতো করে রেখে, যাতে ভাজলে পরে ভাজটা ভালোভাবে আসে, লেয়ারগুলো ভালোভাবে বোঝা যায়। এবার হালকা করে করে আমি বেলনি দিয়ে চেপে দিচ্ছি। হাত দিয়েও হালকা করে করে লম্বা করে নেওয়া যায়। তো এইভাবে সবকটা করে নেব। তেলটা এদিকে বেশ ভালো গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমি এখানে খাজাগুলো ছেড়ে দেব। ফ্লেমটা লো রেখে কিন্তু ভাজতে হবে। হাই ফ্লেম থাকলে উপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে এবার এগুলো তেল ছাড়িয়ে ছাড়িয়ে তুলে নিতে হবে। আর তারপরে যে চিনির শিরাটা করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে এপিট ওপিট করে তারপরে 2-3 মিনিট পর কিন্তু শিরার থেকে উঠিয়ে নিতে হবে। একইভাবে আমি আরেক সেট খাজা ভেজে নিয়ে আবার চিনির শিরায় দিয়ে নেব। দিয়ে 2-3 মিনিট রাখার পরে তুলে নেব। ঠান্ডা হয়ে গেলে খাজাগুলো মচমচে হয়ে যাবে। তো এরকম মচমচে খাজা আপনাদের কাদের কাদের ভালো লাগে খেতে। এই খাজার রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো নতুন আবার একটি ভিডিও নিয়ে।